ভারতের হৃদয়ের মাঝে লুকিয়ে আছে এক অপার রহস্য ও ঐতিহ্যের ভাণ্ডার, যেখানে পাহাড়ের কোলে ঝর্ণা গর্জে ওঠে, ঘন বনভূমিতে ধাবিত হয় বন্যপ্রাণ, আর গ্রাম্য সুরে বাজে সংস্কৃতির ছন্দ। যেখানকার মাটিতে যেমন আছে কয়লা, লোহা, বক্সাইট আর বৃহৎ বিদ্যুৎ উৎপাদন, তেমনি এই মাটি জন্ম দিয়েছে অসংখ্য লোককাহিনী, বীরত্বগাথা আর আদিবাসী শিল্প সংস্কৃতি। ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সিরিজের এই পর্বে আমরা জানব ভারতের এক অন্যতম রাজ্য ছত্তিশগড় সম্পর্কে। ভারতের মধ্যভাগে অবস্থিত ভারতের একটি গুরুত্বপূর্ণ রাজ্য হল ছত্তিশগড়, যার উত্তরে রয়েছে উত্তরপ্রদেশ রাজ্য, উত্তর পূর্বে রয়েছে ঝাড়খণ্ড রাজ্য, পূর্বে ওড়িশা রাজ্য, দক্ষিণে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্য, দক্ষিণ পশ্চিমে মহারাষ্ট্র রাজ্য এবং উত্তর পশ্চিমে রয়েছে মধ্যপ্রদেশ রাজ্য। আয়তনে ভারতের নবম বৃহত্তম রাজ্য ছত্তিশগড় রাজ্যের মোট আয়তন ১,৩৫,১৯২ বর্গ কিলোমিটার, যা ভারতের মোট আয়তনের ৪.১%। ২০১১ সালের জনগণনা অনুযায়ী ২,৫৫,৪৫,১৯৮ জন জনসংখ্যা নিয়ে ছত্তিশগড় হয়ে উঠেছে ভারতের ১৭তম জনবহুল রাজ্য। তবে বর্তমানে এই জনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আনুমানিক প্রায় ৩.২৫ কোটি জন। ছত্তিশগড় রাজ্যের জনঘনত্ব অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে এ রাজ্যে ১৮৯ জন মানুষ বসবাস করে। প্রতি ১,০০০ জন পুরুষে এ রাজ্যে মহিলার সংখ্যা ৯৯১ জন। এ রাজ্যের মোট সাক্ষরতার হার ৭০.28%। মোট জনসংখ্যার ২৪% মানুষ শহরে এবং ৭৬% মানুষ গ্রামীণ এলাকায় বসবাস করে। ২০১১ সালের আদমশুমারির তথ্য অনুসারে ছত্তিশগড়ের মোট জনসংখ্যার ৩০.৬% তফসিলি উপজাতি, ১২.৮২% তফসিলি জাতি এবং ৫২% অন্যান্য অনগ্রসর শ্রেণী জনগোষ্ঠীর অন্তর্গত। ছত্তিশগড়ের জনসংখ্যার একটি বড় অংশ আদিবাসী জনগোষ্ঠীর হওয়ায় এদের জীবনধারা, সংস্কৃতি, ভাষা ও অর্থনীতি রাজ্যের বৈচিত্র্যপূর্ণ পরিচয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গোন্ড, কানওয়ার, ওরাও, হালবা, ভাট্টা, সাভারা, কোরওয়া এবং বাইগা হল এই রাজ্যের কয়েকটি প্রধান উপজাতি বা আদিবাসী গোষ্ঠী। ছত্তিশগড় রাজ্যে বসবাসকারী বেশিরভাগ মানুষ প্রধানত ছত্তিশগড়ি ভাষায় কথা বলেন, যা মোট জনসংখ্যার ৬৮.৭%। ছত্তিশগড়ি ভাষা আবার নিজেই অনেক উপভাষায় বিভক্ত, যা এই রাজ্যের বিভিন্ন অঞ্চলে আলাদা আলাদাভাবে প্রচলিত। তবে ছত্তিশগড় রাজ্যের সরকারি ভাষা হল হিন্দি ভাষা এবং ছত্তিশগড়ি ভাষা হল অতিরিক্ত সরকারি ভাষা। এই রাজ্যে বিভিন্ন অঞ্চল ভেদে, যেমন বিশেষ করে রাজ্য সীমান্ত এলাকাগুলিতে আরও বিভিন্ন ভাষা প্রচলিত, যেমন গন্ডি, হালবি, ওড়িয়া, সাদ্রি, কুরুক, বাংলা ইত্যাদি ভাষা। হিন্দু ধর্ম হল ছত্তিশগড় রাজ্যের সংখ্যাগরিষ্ঠ ধর্ম। এই রাজ্যের মোট জনসংখ্যার ৯৩.২৫% মানুষ হিন্দু ধর্ম পালন করেন। মোট জনসংখ্যার ২.০২% মানুষ ইসলাম ধর্ম, ১.৯২% মানুষ খ্রিস্টান ধর্ম এবং কিছু সংখ্যক মানুষ বৌদ্ধ, শিখ, জৈন ও অন্যান্য ধর্ম পালন করেন। ছত্তিশগড় রাজ্যের রাজধানী হল রায়পুর। ৫টি প্রশাসনিক বিভাগে বিভক্ত ছত্তিশগড় রাজ্যে বিলাসপুর, বলরামপুর, রায়পুর, নারায়ণপুর, রাজনন্দগাঁও ইত্যাদি মোট ৩৩টি জেলা রয়েছে। এই রাজ্যের এক কক্ষ বিশিষ্ট রাজ্য আইনসভা ছত্তিশগড় বিধানসভাটি মোট ৯১টি আসন নিয়ে গঠিত। এছাড়াও এই রাজ্য থেকে ভারতীয় সংসদের রাজ্যসভায় রয়েছে ৫টি আসন এবং লোকসভায় রয়েছে ১১টি আসন। প্রতীকী হিসেবে ছত্তিশগড় রাজ্যের রাজ্য পশু হল বুনো মহিষ, রাজ্য পাখি হল পাতি ময়না, রাজ্য ফুল ফরাসি গাঁদা, রাজ্য ফল কাঁঠাল এবং রাজ্য গাছ হল শাল। রাজ্যের রাজধানীর পাশাপাশি রায়পুর শহরটি হল ছত্তিশগড় রাজ্যের বৃহত্তম শহর। এছাড়াও ভিলাই দুর্গ, বিলাসপুর, কোরবা, অম্বিকাপুর, রাজনন্দগাঁও, রায়গড়, জগদলপুর ইত্যাদি হল এ রাজ্যের অন্যান্য প্রধান শহর। ছত্তিশগড় নামের উৎপত্তি নিয়ে বেশ কয়েকটি তত্ত্ব রয়েছে। প্রাচীনকালে এই অঞ্চলকে দক্ষিণ কৌশল নামে ডাকা হতো, যা রামের মা কৌশল্যার জন্মস্থান। ছত্তিশগড় শব্দটি মূলত মারাঠা শাসন আমলে জনপ্রিয় হয়।
সবচেয়ে প্রচলিত তত্ত্ব অনুযায়ী ছত্তিশগড় নামটি এসেছে এই অঞ্চলের ৩৬টি প্রাচীন দুর্গ থেকে। ছত্তিশ অর্থ ৩৬ এবং গড় অর্থ দুর্গ। ছত্তিশগড় অঞ্চলের ইতিহাস খুবই প্রাচীন। এটি একসময় দক্ষিণ কোশল রাজ্যের অংশ ছিল। ঐতিহাসিক প্রমাণে দেখা যায় যে এই অঞ্চল মগধ সাম্রাজ্যের অংশ ছিল, যা খ্রিস্টপূর্ব ৩য় শতকে মৌর্যদের অধীনে ছিল। এরপর এই অঞ্চল সারবপুরিয়া, পাণ্ডু এবং সোম রাজবংশের দ্বারা শাসিত হয়। নবম থেকে দ্বাদশ শতাব্দীতে ত্রিপুরের কালাচৌরিদের শাসন এখানে বিস্তৃত ছিল। এ সময় রাজ্যের রাজধানী ছিল রত্নপুর, যা বর্তমানে বিলাসপুর জেলার অন্তর্গত। এই সময়ই ছত্তিশগড়ের বিভিন্ন মন্দির, প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং স্থানীয় সংস্কৃতি গড়ে ওঠে। ১৩০০ শতকে এই অঞ্চল হাইহাইয়া বংশী অর্থাৎ রায়পুরের কালাচুরি রাজাদের অধীনে আসে। এই রাজবংশ দীর্ঘদিন ধরে এখানকার শাসন ক্ষমতা ধরে রাখে। ১৮১৮ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছত্তিশগড়ের কিছু অংশ দখল করে এবং পরে পুরো অঞ্চলটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসে। এই সময়ে ছত্তিশগড়ের প্রশাসনিক কাঠামো অনেকটা বদলে যায় এবং অঞ্চলটি নাগপুর প্রদেশের অংশ হয়ে ওঠে। ভারত স্বাধীনতার পর ১৯৫৬ সালের রাজ্য পুনর্গঠন আইনের মাধ্যমে ছত্তিশগড় অঞ্চলটি মধ্যপ্রদেশের অংশ হিসেবে অন্তর্ভুক্ত হয়। মধ্যপ্রদেশের অংশ হওয়ার পরেও ছত্তিশগড়ের মানুষ দীর্ঘদিন ধরে আলাদা রাজ্যের দাবি জানিয়ে এসেছিল। ভাষা, সংস্কৃতি, আর্থিক উন্নয়ন ও প্রশাসনিক বিচ্ছিন্নতা ছিল এই দাবির মূল কারণ। এই দাবিকে নিয়ে তারা রাজনৈতিক সমর্থনও পেতে থাকে। অবশেষে বহু আন্দোলন ও রাজনৈতিক প্রক্রিয়ার পর ২০০০ সালের ১ নভেম্বর ছত্তিশগড় ভারতের ২৬তম রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়। রাজ্যের নতুন রাজধানী হয় রায়পুর। ভারতের হৃদয়স্থলে অবস্থিত এক অপার প্রাকৃতিক সৌন্দর্যের রাজ্য ছত্তিশগড়। পাহাড়, নদ নদী, বনভূমি, খনিজ সম্পদ, জলবায়ু আর জনজাতির মেলবন্ধনে গড়ে ওঠা এই রাজ্যের ভৌগোলিক বৈচিত্র্যই এই রাজ্যটিকে গোটা ভারতের মানচিত্রে এক আলাদা পরিচিতি দিয়েছে। রাজ্যটি দুটি প্রধান ভূপ্রাকৃতিক অঞ্চলে বিভক্ত, যথা পূর্ব ও দক্ষিণ পূর্বে পাহাড়ি অঞ্চল এবং কেন্দ্রীয় অংশে মহানদী নদী উপত্যকা। রাজ্যের উত্তর ও দক্ষিণ অংশ পাহাড়ি, অন্যদিকে কেন্দ্রীয় অংশ উর্বর সমভূমি, যা মূলত মহানদী নদী অববাহিকার অন্তর্গত। রাজ্যের দক্ষিণ পাহাড়ি অংশে বৈলাডিলা রেঞ্জে অবস্থিত ১২৭৬ মিটার উচ্চতা বিশিষ্ট নন্দীরাজ শৃঙ্গ হল ছত্তিশগড়ের সর্বোচ্চ স্থান। ছত্তিশগড় রাজ্যের সিহাওয়া অঞ্চলে উৎপন্ন মহানদী হল এই রাজ্যের তথা সমগ্র পূর্ব মধ্য ভারতের প্রধান নদী। মহানদী ছাড়াও ইন্দ্রাবতী, শিবনাথ, হাসদেও, রিহান্দ প্রভৃতি নদী এই রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। ছত্তিশগড়ে বেশ কিছু অতি আশ্চর্য জলপ্রপাত রয়েছে, যার মধ্যে চিত্রকূট জলপ্রপাত সবচেয়ে বিখ্যাত, যাকে প্রায়শই ভারতের নায়াগ্রা জলপ্রপাত বলা হয়। ছত্তিশগড় রাজ্যের ৪৪% এলাকা ঘন সবুজে ঘেরা গভীর বনভূমি দ্বারা আচ্ছাদিত। ভারতের মোট বনভূমির ১২% এলাকা এই রাজ্যেই অবস্থিত। ফলে এই রাজ্যের বনভূমি এলাকা হয়ে উঠেছে ভারতের তৃতীয় বৃহত্তম বনাঞ্চল, যা বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। এই রাজ্যে প্রধানত দুই ধরনের বন দেখা যায়: গ্রীষ্মমণ্ডলীয় আর্দ্র পর্ণমোচী বন ও গ্রীষ্মমণ্ডলীয় শুষ্ক পর্ণমোচী বন। মূলত শাল, সেগুন, মহুয়া, বাবলা, অর্জুন ইত্যাদি গাছ এই রাজ্যের সর্বত্রই প্রচুর পরিমাণে পাওয়া যায়, যা এই রাজ্যের জনজীবনে বিশেষ সহযোগিতা প্রদান করে। রাজ্যের বিভিন্ন অপূর্ব উদ্ভিদ ও প্রাণী রক্ষার জন্য এই রাজ্যে ৩টি জাতীয় উদ্যান, ৩টি টাইগার রিজার্ভ, ১১টি বন্যপ্রাণী অভয়ারণ্য এবং একটি বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। বারনাওয়াপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্য, কাঙ্গার ভ্যালি জাতীয় উদ্যান, আচানকমার বন্যপ্রাণী অভয়ারণ্য, গুরু ঘাসীদাস জাতীয় উদ্যান, ভৈরমগড় বন্যপ্রাণী অভয়ারণ্য, তমরপিংলা বন্যপ্রাণী অভয়ারণ্য ইত্যাদি এই রাজ্যের অন্যতম বন্যপ্রাণী সমৃদ্ধ অঞ্চল। এই অঞ্চলে বাঘ, চিতাবাঘ, বন্য মহিষ, নীলগাই, চিতল হরিণ, সাম্বার হরিণ, শিয়াল, স্লথ ভালুক ইত্যাদি বন্যপ্রাণী এবং পাহাড়ি ময়না সহ বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে। কর্কটক্রান্তির কাছাকাছি থাকার কারণে ছত্তিশগড় রাজ্যের জলবায়ু মূলত গ্রীষ্মমণ্ডলীয় উষ্ণ ও আর্দ্র প্রকৃতির। গ্রীষ্মকাল, বর্ষাকাল ও শীতকাল প্রধানত এই ৩টি ঋতুকাল এ রাজ্যে পরিষ্কারভাবে পরিলক্ষিত হয়।
এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত এই রাজ্যে গ্রীষ্মকাল অবস্থান করে, যা এই রাজ্যে অস্বস্তিকর গরম নিয়ে আসে এবং তাপমাত্রাও ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উপরে উঠে যায়। এই রাজ্যে বর্ষাকাল জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত স্থায়ী হয়। এই সময় বার্ষিক বৃষ্টিপাত গড়ে ১২০০ থেকে ১৪০০ মিলিমিটারের মধ্যে হয়ে থাকে, যা প্রধানত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দ্বারা সংঘটিত হয়। এই বৃষ্টিপাত গ্রীষ্মের তীব্র তাপ থেকে স্বস্তি প্রদান করে এবং সমগ্র রাজ্য সবুজে ভরে তোলে। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত শীতকালে এই রাজ্যের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে আসে, যা কম তাপমাত্রা ও কম আর্দ্রতার সাথে ছত্তিশগড়কে করে তোলে মনোরম ও আরামদায়ক। ছত্তিশগড় রাজ্যের অর্থনীতি মূলত কৃষি, শিল্প ও খনিজ সম্পদের উপর নির্ভরশীল। ছত্তিশগড় রাজ্য সরকার দ্বারা প্রকাশিত বাজেট ২০২৫-২৬ অনুযায়ী এই রাজ্যের মোট জিএসটিপি বর্তমান মূল্যে ৬.৩৫ লক্ষ কোটি টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ২০২৪-২৫ অর্থবর্ষের ৫.৬৭ লক্ষ কোটি টাকা থেকে ১২% বৃদ্ধি পাবে। ছত্তিশগড় অর্থনীতিতে ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে ১৮তম ধনীতম রাজ্য হিসেবে অবস্থান পেয়েছে এবং মাথাপিছু আয়ের ক্ষেত্রে অবস্থান করেছে ২৫তম স্থানে। ২০২৪-২৫ অর্থবছরের দ্রুত অনুমান অনুসারে এই রাজ্যের জিএসটিপিতে কৃষিখাতের অবদান ১৭%, শিল্প খাত ৪৮% এবং পরিষেবা খাতের অবদান ৩৫%। উর্বর জমির কারণে এই রাজ্যে কৃষি একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচক হিসেবে সমৃদ্ধ। রাজ্যের জনসংখ্যার প্রায় ৮০% গ্রামীণ এবং এই গ্রামবাসীদের প্রধান জীবিকা কৃষি ও কৃষিভিত্তিক ক্ষুদ্র শিল্প। বেশিরভাগ কৃষক এখনও ঐতিহ্যবাহী পদ্ধতিতে চাষাবাদ করছেন, যার ফলে বৃদ্ধির হার এবং উৎপাদনশীলতাও অনেক কম। এই রাজ্যে উৎপাদিত প্রধান ফসল হল ধান, ভুট্টা, কোডো কুটকি ও অন্যান্য ছোট বাজরা এবং ডাল। তৈলবীজ যেমন চীনাবাদাম, সয়াবিন ও সূর্যমুখীও চাষ করা হয়। ছত্তিশগড়কে মধ্য ভারতের ধানের বাটি বলা হয়, কারণ এখানে ব্যাপক পরিমাণে ধান চাষ করা হয়। রাজ্যের মোট বপনকৃত জমির প্রায় ৭৭% জমিতেই ধান চাষ করা হয়। ছত্তিশগড় রাজ্যটি তার সমৃদ্ধ খনিজ সম্পদের জন্য বিশেষ পরিচিত। রাজ্যটি কয়লা, লৌহ আকরিক এবং ডলোমাইটের মতো খনিজ পদার্থের একটি শীর্ষস্থানীয় উৎপাদক। তাছাড়া রাজ্যে বক্সাইট, চুনাপাথর এবং কোয়ার্টজাইটের যথেষ্ট মজুদ রয়েছে। এখানে হীরা, গার্নেট, অ্যামিথিস্টের মতো বিভিন্ন খনিজ পদার্থের উপস্থিতিও রয়েছে। ভারতের টিন আকরিক মজুদের ৩৫.৪% ধারণকারী ছত্তিশগড়ই ভারতের একমাত্র রাজ্য যেখানে টিনের ঘনত্ব উৎপাদিত হয়। ভৌগোলিক অবস্থান এবং খনিজ সম্পদের মজুদ ছত্তিশগড়কে ভারতের একটি গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। খনিজ ও খনন শিল্প, ইস্পাত শিল্প, বিদ্যুৎ উৎপাদন শিল্প, সিমেন্ট শিল্প, বস্ত্র শিল্প, অ্যালুমিনিয়াম শিল্প, কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প, ইলেকট্রনিক্স শিল্প ইত্যাদি এই রাজ্যে গড়ে ওঠা প্রধান শিল্পক্ষেত্র। এই রাজ্যে অবস্থিত ভিলাই ইস্পাত কারখানাটি ভারতের অন্যতম বৃহত্তম এবং প্রাচীনতম সমন্বিত ইস্পাত কারখানা। মধ্য ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য ছত্তিশগড়ে সড়ক, রেল এবং বিমান সহ বহুমুখী পরিবহন ব্যবস্থা রয়েছে। ছত্তিশগড়ের মোট সড়কপথের দৈর্ঘ্য ৩৫,৪৮৫.13 কিলোমিটার। এর মধ্যে ৩,৪৮৩.53 কিলোমিটার দৈর্ঘ্য সড়কপথ জাতীয় মহাসড়ক এবং ৪,৩০৯.58 কিলোমিটার দৈর্ঘ্য সড়কপথ রাজ্য মহাসড়কের অন্তর্গত। ছত্তিশগড়ের রেলপথ রাজ্যের অভ্যন্তরে এবং বাইরে যাত্রী পরিবহনের পাশাপাশি পণ্য পরিবহনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতীয় রেলওয়ের রাজস্বের প্রায় ১/৬ আসে ছত্তিশগড় রাজ্য থেকে। রায়পুর, দুর্গ এবং বিলাসপুর রেলওয়ে জংশন হল এখানকার প্রধান রেলওয়ে জংশন। ভারতের অন্যান্য প্রধান রাজ্যের তুলনায় এই রাজ্যের বিমান পরিবহন খুবই কম। রায়পুরের মানা শহরে অবস্থিত স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক বিমানবন্দর এই রাজ্যের একমাত্র প্রধান বিমানবন্দর।
ছত্তিশগড় মধ্য ভারতের একটি নবীন রাজ্য হলেও এর সংস্কৃতি ও ঐতিহ্য সুপ্রাচীন এবং বৈচিত্র্যময়। এখানকার সংস্কৃতি মূলত আদিবাসী জীবনধারা, বিশ্বাস এবং ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এখানকার মানুষ প্রকৃতিকে গভীরভাবে সম্মান করে এবং তাদের জীবনযাত্রায় তার প্রতিফলনও দেখা যায়। ছত্তিশগড়ের শিল্পকলা এবং কারুশিল্প বিশ্বব্যাপী সমাদৃত। এখানকার কারিগররা মাটি, ধাতু, বাঁশ, কাঠ এবং রেশমের মতো প্রাকৃতিক উপাদানকে তাদের সৃজনশীলতার মাধ্যমে নতুন জীবন দান করেন। ঐতিহ্যবাহী কারুশিল্পের মধ্যে রয়েছে চিত্রকলা, কাঠ খোদাই, ঘণ্টা ধাতুর কারুশিল্প, বাঁশের জিনিসপত্র এবং উপজাতীয় অলংকার। ছত্তিশগড়ের সুর ও ছন্দ এখানকার মানুষের দৈনন্দিন জীবন, উৎসব এবং আধ্যাত্মিকতার সাথে ওতপ্রোতভাবে জড়িত। এখানকার লোকসঙ্গীত ও লোকনৃত্য কেবলই উপস্থাপন নয়, এগুলি জীবনের উদযাপন। পাণ্ডবনী ছত্তিশগড়ের সবচেয়ে জনপ্রিয় লোকসঙ্গীতের একটি রূপ, যা মহাভারত মহাকাব্যের গল্প বর্ণনা করে। পুরুষ ও মহিলা উভয় গল্পকার দ্বারা এটি পরিবেশিত হয়, যারা গান ও নৃত্যের মাধ্যমে মহাভারতকে জীবন্ত করে তোলেন। শহরগীত, বিবাহগীত এবং সুয়াগীত হল এই রাজ্যের আরও কয়েকটি প্রধান লোকসঙ্গীত। তিজনবাই একজন প্রখ্যাত পাণ্ডবনী শিল্পী, যিনি পদ্মশ্রী এবং পদ্মভূষণ সহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন। ছত্তিশগড়ের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হল এখানকার লোকনৃত্য। প্রতিটি নৃত্যের নিজস্ব কাহিনী, তাৎপর্য এবং স্বতন্ত্রতা রয়েছে। পন্থী নৃত্য, রাউত নৃত্য, করম নাচ, শুয়া নৃত্য এবং শৈলা নৃত্য এই রাজ্যের কয়েকটি জনপ্রিয় লোকনৃত্য। উৎসব এবং মেলা ছত্তিশগড়ের সংস্কৃতির অন্যতম প্রাণকেন্দ্র, যা রাজ্যটিকে সারা বছরই রাঙিয়ে তোলে। কয়েকটি প্রধান উৎসব হল বস্তার দশেরা, মাদাই উৎসব, বস্তার লোক উৎসব এবং পোলা উৎসব। এছাড়াও ছত্তিশগড়ে হোলি, দীপাবলি, ছট পূজা সহ আরও অনেক উৎসব পালিত হয়, যা স্থানীয় ঐতিহ্য ও বিশ্বাসের সাথে মিশে এক নতুন রূপ ধারণ করে। রাজ্যের বিভিন্ন স্থানে আয়োজিত প্রধান মেলাগুলি হল রাজিম কুম্ভ মেলা, নারায়ণপুর মেলা, চম্পারণ মেলা ইত্যাদি। ছত্তিশগড় রাজ্য ভারতের ভাতের থালা হিসেবে পরিচিত এবং এখানে খাদ্য সংস্কৃতির একটি সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। বেশিরভাগ ঐতিহ্যবাহী ও উপজাতীয় খাবার চাল ও চালের আটা, দই এবং বিভিন্ন সবুজ শাকসবজির উপর নির্ভরশীল। এখানকার মানুষদের নিত্যদিনের খাবারের থালিতে থাকে সাধারণত রুটি, ভাত, ডাল, তরকারি, চাটনি ও ভাজি। কয়েকটি ঐতিহ্যবাহী জনপ্রিয় সুস্বাদু ছত্তিশগড়ি খাবার হলো চিলা, আমাত, বাফৌরি, মুঠিয়া, ভাজিয়া, চৌশেলা, ডুবকি করি, ফারা, খুরমা, মুং বড়া, তিলগুড় ইত্যাদি। ছত্তিশগড় ভ্রমণের সেরা সময় হল অক্টোবর থেকে মার্চ মাস। কয়েকটি জনপ্রিয় গন্তব্যস্থান হল চিত্রকূট জলপ্রপাত, তীরথগড় জলপ্রপাত, অমৃতধারা জলপ্রপাত, কাঙ্গের ভ্যালি জাতীয় উদ্যান, বারানাওয়াপাড়া বন্যপ্রাণী অভয়ারণ্য, ভোরামদেও মন্দির, রাজিম, দান্তেশ্বরী মন্দির, রায়পুর, ভিলাই ইত্যাদি। ছত্তিশগড় শুধুই এক রাজ্যের নাম নয়, বরং এ এক বিস্ময়কর মিশ্রণ। প্রাকৃতিক সম্পদের শক্তি, লোকসংস্কৃতির প্রাণ আর ঐতিহ্য ও উন্নয়নের এক সেতুবন্ধন। প্রাচীন ইতিহাস থেকে শুরু করে আধুনিক শিল্পায়ন পর্যন্ত এ রাজ্যের প্রতিটি পরতে পরতে লুকিয়ে আছে সংগ্রাম, সৃষ্টিশীলতা আর সম্ভাবনার গল্প। এখানকার জনজীবন, উৎসব, খাদ্য, প্রকৃতি, খনিজ সবকিছুই যেন ভারতের আর্থসাংস্কৃতিক মানচিত্রে এক ভিন্ন মাত্রা যোগ করে।